গত বুধবার 10 বছরেরও বেশি সময় পর নিজ জেলা কক্সবাজারে যান বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। স্থানীয় বিমানবন্দর থেকে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে যে জিপে চড়ে তিনি তার গ্রামের বাড়ি পেকুয়া যান, সেটি আলোচিত সমালোচিত ব্যবসায়ী গোষ্ঠী এস আলমের মালিকানাধীন। এস আলমের গাড়িতে সংবর্ধনা নেয়ার পর দেশের বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় আলোচনা সমালোচনা। এ বিষয়ে নিজের অবস্থান তুলে ধরতেই দুপুরে নিজের গুলশানের বাসভবনে গণমাধ্যমের সাথে কথা বলেন বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের এই নেতা। গতকালকে সালাউদ্দিন আহমেদ জানান, সংবর্ধনার গাড়িটি যে এস আলমের সেটি তার জানা ছিল না। বিষয়টি নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। অনিচ্ছাকৃত ভুলের জন্য দুঃখ প্রকাশ করেন তিনি। এই গাড়িটা আমার এলাকার এক ছোট ভাই, যে উক্ত কোম্পানিতে বিভিন্ন জমি জমা দেখাশোনার কাজ করে এবং কোম্পানি থেকে তাকে বিভিন্ন সময় ব্যবহারের জন্য এই গাড়িটি দেয়া হয়। সেও অন্য সকলের মতো আমাকে বরণ করার জন্য এয়ারপোর্টে গেছে, তার গাড়িতে করেই গেছে। এখন সেও জানতো না যে আমি তার গাড়িতে উঠব, আমিও জানতাম না আমি কার গাড়িতে উঠব। এটা জেলা বিএনপির নেতৃবৃন্দ ঠিক করেছে। তো এই অবস্থায় যে সংবাদটা প্রকাশিত হয়েছে তাতে জনমনে কিছু বিভ্রান্ত সৃষ্টি হওয়া স্বাভাবিক। তারপরেও এই একটি পুরাতন গাড়ি সে আমার ছোট ভাই নিয়ে গেছে, সে খুব আনন্দিত যে আমি তার গাড়িতে ছুটতে পেরেছি। এটা আমার পক্ষ থেকে আমি জানতাম যদি যে এই গাড়ি একটি নির্ধারিত কোম্পানির বা তাহলে হয়তো আমি সাবধানতা অবলম্বন করতাম। তারপরেও আমার এই অসাবধানতা এবং অনিচ্ছাকৃত ভুলের জন্য যদি আমি দেশবাসীর মনে কষ্ট দিয়ে থাকি এবং অনুভূতিতে আঘাত দিয়ে থাকে, সেজন্য আমি দুঃখ প্রকাশ করছি। সংবর্ধনা অনুষ্ঠানে বিতর্কিত ব্যবসায়ী এস আলম গ্রুপের গাড়ি ব্যবহারের জন্য সালাউদ্দিন আহমেদকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। বিএনপির দপ্তর সূত্রে বিষয়টি জানা গেছে। এদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় এস আলমের চট্টগ্রাম কালুরঘাট এলাকার একটি কারখানা থেকে বিলাসবহুল বেশ কয়েকটি গাড়ি বের হওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে দেখা যায় বিএনপি নেতাকর্মীরা তা তদারকি করছেন। এ ঘটনার পর চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান সহ 3 নেতাকে কারণ দর্শানোর চিঠি দেওয়ার পাশাপাশি ওই কমিটি ভেঙে দেয়া হয়।